গাইস, হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে মাইনক্রাফটের একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে হলাম। তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদেরকে দেখার জন্য আমার এই নিউ এপিসোডটা। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার তাও ভিলেজের মধ্যে, আর রাত হয়ে যাইতেছে। তো চলো একটা ঘুম দিয়ে তোমাদের সাথে কথা বলা যাক গাইজ। তো দাঁড়াও গাইজ, এখানে একটা ঘুম দিয়ে নিই, তারপরে তোমাদের কাছে কথা বলছি। তো তোমাদের কাছে এই ফুল ভিডিওটি দেখার জন্য আমার কাছে অনেক অনেক প্রার্থনা রইল, কারণ আমার ভিডিওটি কেউ দেখে না গাইজ, কেউ দেখে না ভাই। কি ভাই, আমি কি তোমাদের কাছে অনেক খারাপ একটি ভাই? খারাপ ভাই, অনেক খারাপ ভাই, যে তুমি আমার ভিডিওটা দেখালো। ভাই প্লিজ ভাই, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ। তো আজকে আমরা প্রথম আজকে একটু মাইনিং টাইনিং করব, ঠিক আছে, কিন্তু তারপরের এপিসোডটাতে আমরা এখানে একটু ক্ষেত খামারি করতে চলেছি। তো চলো মাইনিং এর জন্য যাওয়া যাক চাঁদুরে। তো চলো, আমার কাছে এখন কি আছে? অর্থাৎ পিকেক্স কি আছে? হ্যাঁ, আয়রন পিকেক্স একটা আছে। আর এগুলো আপাতত আমার লাগবে না, তাই এইগুলো এখানে রেখে যাই। আর এইখানে আমি আগে কোনো মাইনিং টাইনিং করেছিলাম, যার কারণে আমার কাছে একটা আয়রন ছিল। আয়রন আছে তো? না, আয়রন তো আছে। আমার আয়রন কই? র আয়রন এই তো ফার্নেসে দেওয়া হয়েছে। কি মেল্ট করতে চাই আয়রনগুলো গলতে থাকো। চলো আমরা একটু কিছু না কিছু একটু মাইনিং ট্রেনিং করতে চাই। এই দেখো গাইস, কার্টোগ্রাফার। এই কার্টোগ্রাফার কাছে না উডল্যান্ড ম্যানশন ম্যাপা যায়। হ্যালো চান্দু, আছে নাকি তোমার কাছে কার্টোগ্রাফার? এ এ এ দূর আবার কিছুই না এর কাছে। ও, ওখানে একটা কোল পাচ্ছি গাইজ। চলো এগুলো একটু হালকা পাতলা একটু মাইনিং করা যাক। তারপরে আমরা আমাদের যে বাড়ির কাজটা আছে ওইটাও একটু শুরু করে দেবো। আমাদের বাড়ির কাজ বেশি একটা কমপ্লিট হয় না। আর এখানে তো হচ্ছে কোল পাচ্ছে অনেক, একটু আয়রন টায়রন দিত। আপনার তো আমার কাছে একটা অনেকে আয়রন আছে, আর লাগবে না বেশি। কি রে, ফোন এত ল্যাগ দেয় কে ভাই? এত ল্যাগ দিলে খেলা যায় ভাই? কয়টা মতো হয়তো কল পাইছি, দাঁড়া পাইছি কটা, 10টা মতো কল পাইছি। হ্যাঁ, এরকম মাইনিং এর কিছুই হবে না। চলো একটু মাইনিং করা যাক, যদি একটু কিছু পাই। একটু ভালো করে মাইনিংটা নিয়ে একটু করা যাক। তার আগে একটু টস একটু বানিয়ে নিই, তখন আর হঠাৎ করে জম্বি টম্বি সামনে চলে। আর এই তো 4টা 12টা মতো টর্চ আমি বানিয়ে নিলাম। আর এখানে আমি মাইনিং করতে, চলো লেটস গো, মাইনিং করতে যাওয়া যাক। তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সকলে সাবস্ক্রাইব করো, ভালোভাবে বেশি করে লাইক করো। কি কিছুই তো পাই না। হ্যাঁ, ফাও পিকেক্সের হেল্প। এই ভিলেজারদের না একটু জ্বালাইতে আমার খুব ভালো লাগে। যাই করো তাই করো ভাই, সেই লাগে আমার কাছে। তো চলো এই খারাপটা আবার এখানে কেন? আর এই যে দেখো আমার বাড়িটা বানিয়েছি, বাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টটা করো। তোমাদের তো আমি বাড়িটাই সেরকম করে দেখাই নাই। এই যে আমার ফার্স্ট রুম, আর সেকেন্ড রুম আমার উপরে সিঁড়ি দিয়ে বানিয়েছি। এই যে এখানে সেরকম কিছু ডেকোরেশন এখনো পর্যন্ত হয়নি। আর এটা আমার বারান্দা, মানে বারান্দা বলতে এখান থেকে আমি ভিলেজটা খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো আশা করি আমার ভিডিওটা হয়তো বা কেউ দেখবে না সেরকম, কারণ আমার তো কেউ সাবস্ক্রাইবার নেই। আর তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো গাইজ। আরে দেখো আমি কোনো কপারের
বানিয়েছিলাম, এই কি যেন বলে মনে পড়ে না, আরমার 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 বানিয়েছিলাম, আমার না ভুলে গেছি। তো চলো যাওয়া যাক। আমরা কি কাজ করুন দাঁড়াবে, কি কাজ, ও হয় এই ঘরটা একটু ডেকোরেশন করি, চিকেন ফ্লোর। আর আর তোমরা আমার সাথে যারা যারা অ্যাড হতে চাও তারা 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 আমার সাথে প্লিজ তো আমার কমেন্ট সেকশনে তোমাদের নামটা লিখে যাও। আর আমার মতো কে কে নুব আছো তারাও একটু কমেন্টের সাথে। আমার কাছে কটা ছ্যাবলিং ছিল হয়েছে, তো দেখো 18টা মতো ছ্যাবলিং পেয়েছিলাম আমি। এটা হলো চেরি ট্রি গাছ। দেখো আমি যেই বাড়িটা বানিয়েছিলাম তখন তো অবশ্যই চিনতে পারবা যে এটা চেরি ট্রি গাছ দিয়ে বানিয়েছি। আর আমি একটা ভিলেজ কোড দিচ্ছি, এই ভিলেজ কোডে তোমরা ভিলেজের পাশাপাশি একদম পুরো চেরি ট্রি গাছের পুরো মানে বলতে গেলে ভরে ভরে চেরি ট্রি গাছ পাবা। তো এই ভিলেজের কোডটা হচ্ছে 3776 3776। একবার না হয় ট্রাই করে দেখো ভাই, একবার না ট্রাই করে দেখো, তোমাদের কাজ করবেই করবেই করবে, আমি 100% গ্যারান্টি দিতে পারি। এই কোডটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো আমি ছাবলিগুলো ভালোভাবে বসিয়ে দিই, এখানে এখানে একটা দিলাম, আর এইখানে একটা দিলাম, আর এইখানে একটা দিলাম, একটু ঘন ঘন দিই, আর এইখানে একটা দিলাম, তারপর আর কোথায় দেবো, এখানে একটা দিচ্ছি তো। হয় ভাই এত লেগ দেয় গাইস। আর কোথায় দেবো, আর থাক গাইস, আর বেশি দূর দিব না। তো পরের এপিসোডটাতে আমরা আনবো ক্ষেত খামার, আর ওটার জন্য তোমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করতে হবে। চলো গাইজ আমরা সেকেন্ড ফ্লোরটাকে একটু ডেকোরেটেড করা যায়। প্রথমে আমি কাঁচি দিয়ে শেয়ারটা দিয়ে এই ভেড়ার লোমগুলো খুলে নিই। এই ভেড়া দাঁড়া তো, এই তোমার কাঁচিতে কেটে দিই। এ ভাই কি দেখাচ্ছে ভাই, এই ভেড়া নাকি আর অন্য কিছু ভাই, এই সেই কি ভাই ওটা ভাই, সেই দেখাচ্ছে। তো চলো প্রথমে আমরা আমাদের ঘরে না বসাবো আমাদের কার্পেটটা। ভাই এত ল্যাগ দেয় কে ভাই, দাঁড়া তো এইভাবে বসে থাকলে নাকি ফোনটা ল্যাগ দিয়ে একটু কমে নাকি গাইস, তাই তো ঠিকই তো। এই দেখো ল্যাগ তো কমে গেছে হালকা পাতলা। ভাই আমার বাড়িটা তোমরা 10-এর মধ্যে কত দিবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। আর আমরা এই পার্টে সেরাম কিছু পারবো না, আমরা দ্বিতীয় পার্টে অনেক অনেক কিছুই করতে চলেছি। চলো গাইস দেখি আমার আয়রনগুলো মেল্ট হয়েছে কিনা। আয়রনগুলো মনে হয় তো মেল্ট হয়ে গেছে, 30টা মতো আয়রন পেয়েছি। আর আয়রন দিয়ে কি করা যায় গাইস, এখানে পাতা কি জ্বালানো যায় ডিরেক্ট কি না, এই যে ফুল পাওয়া গেলাম, এই বুকসটা আপনার তবে কোথা থেকে নিয়েছিল, ও হ্যাঁ লাইব্রেরি থেকে। না না না, চেস্ট, এই ভিলেজারদের আমি চেস্টে চুরি করছিলাম। আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছ না, এই গরুগুলো কিন্তু আমি চুরি করব কিন্তু পরের পার্টে, কারণ পরের পার্টে আমরা ক্ষেত খামারি আর অনেক কিছুই করতে চলেছি। বাড়ির সামনে এইসব কেন, তাহলে এগুলো একটু ভাঙিয়ে নেই, এগুলো থাকলে না কেমনটা দেখায়। এই ভিলেজারের বাচ্চা তুই করছিস বল, ভাগে না কে। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলটা নতুন, আর তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো। আর আমি একটা আইডির নাম বলছি ASR সামি গেমার, এই আইডিতে গিয়ে ওকে একটু সাপোর্ট করো, কারণ ও আমার ভাই হয়। তো আজকের এপিসোডটা আমি সেরম তেমন কিছু করব না, শুধু
একটু ওই যা করলাম তোমরা দেখতেই গেল, কিন্তু পরের এপিসোডটাতে ধামাকাদার কিছু হতে চলেছে। ধামাকাদার কিছু হতে চলেছে। থাকে বা যদি বসে না থাকে, চলো কটা লণ্ঠন বানাই দিই, আমাদের ঘর ডেকোরেট করি। তো লণ্ঠন বানানোর জন্য আমাদের লাগবে আয়রন ইনগট। আয়রন ইনগট লাগবে। আয়রন ইনগট কটা? 39টার মতো আয়রন ইনগট বানিয়ে নিয়েছি। আর টর্চ, আর লণ্ঠন বানানোর জন্য টর্চ প্রথমে, আর আয়রন ইনগট পুরো চারিপাশে দিয়ে দেবো। এটা কীভাবে দিতেছি দাঁড়াও ভাই, একটু ওয়েট করো। এই দেখো লণ্ঠন হয়ে গেছে আমাদের। আমি এইখানে গিয়ে লণ্ঠনটা বানিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। এ তো আর একটা লণ্ঠন হবে মাত্র। ও ভাই, রাত হয়ে গেছে, চলো একটা ঘুম দেওয়া যাক। এখনো রাত হয় নাই, কিন্তু দেখছি রাত হয়ে গেছে। ঘুমাইতে পারি না কেন? পাইছি তো গুড নাইট গাইজ, গুড মর্নিং, দুটোই বললাম। তো চলো লণ্ঠনগুলো লাগিয়ে নিই। আমাদের লণ্ঠনগুলো ওপরের ঘরে লাগিয়ে নিই, চলো। তো আমরা এইখানে একটা লাগালাম, আর এইখানে একটা, এইখানে একটা, আর মাঝখানে একটা, আর এইখানে একটা বেড বসাবো। অথচ আমাদের একটা ক্রাফটিং টেবিল লাগবে গাইজ। ধরো আমাদের একটা ক্রাফটিং টেবিলের জন্য কাঠ লাগবে, আর কাঠই তো নয় আমার কাছে। ক্রাফটিং, আচ্ছা পরে বানাবো না ক্রাফটিং টেবিল। প্রথমে আমরা বেডটা বসিয়ে নিই। ঠিক আছে, বেডটা কমপ্লিট করা যায়। এইদিকে এইখানে বসালাম বেডটা। আর যে ভেড়ার উলটা পেয়েছিলাম না, ভেড়ার উলটা কোথায় গেল? তো এই ভেড়ার উলটা আগে বানিয়ে নিই। ভেড়ার উলটা বানানোর জন্য ড্যারট কি, ও আয়রন প্রেসার প্লেট, ভাই আয়রন প্রেসার প্লেট বানিয়ে নিয়েছিলাম। ভাই আমার সব কার্পেট কোথায় গেল? এ তো কার্পেট 3টা হয়েছে, কার্পেট মাত্র। 3টা আগে বসিয়ে দিই, যাতে আমাদের পরবর্তী ভিডিওতেও আমরা ক্ষেত খামারি করবো আর মাইনিং করব ভালো করে। আর ওখানে কিন্তু আমি কোনো চিটিং করবো না, কারণ এখানেও আমি কোনো চিটিং করি না, কোনো ক্রিয়েটিভ ইউজ করি নাই। তো তোমরা ভালো ভালো করে বেশি করে সাপোর্ট করো গাইজ, আর আমাদের পাশে থাকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ভিডিও আজ এই পর্যন্ত শেষ হচ্ছে। তো গাইজ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।